আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এলাইট স্পিক একাডেমি। সাথে আছে আমি একরাম। আজকে আমরা আলোচনা করব ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর্টিকেল। এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন স্পিকিং এর ক্ষেত্রে তেমন একাডেমি পড়ার ক্ষেত্রে আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। দেন আর্টিকেল ছাড়া আমরা ইংলিশে কোনো কিছু চিন্তা করতে পারবো না। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করব। এই আর্টিকেল আমরা অনেক জায়গায় মিস্টেক করে ফেলি, দেন আমাদের ভুল হয়। সো ফার্স্ট অফ অল, আর্টিকেল এর ডেফিনেশন। তো আর্টিকেল কি, এর ডেফিনেশন কি? তো সহজভাবে যদি আমরা বলতে চাই, এ এন দা হলো আর্টিকেল। তো আমরা সহজভাবে এই ডেফিনেশনটা লিখবো। আবার অনেক স্টুডেন্ট আছেন, তারা যদি গ্রামাটিক্যালের রুলস বুঝানি যায় তাহলে তারা কইবা এটা ভুল, আমরা আরো ভুল ধরবা স্যার হলে। তাই আমরা সহজভাবে সংজ্ঞা দিয়ে নিতে যাইনি, এলাও তারা লাগিয়ে, স্পেশালি তারা লাগিও। সো আমরা লিখতে পারি এ এন ও ডাকে আর্টিকেল। আইটেম না। সেকেন্ডলি, আর্টিকেল কত প্রকার? সো আর্টিকেল দুই প্রকার, একটি হলো ডিফিনিট আর্টিকেল আর একটি হলো ইনডিফিনিট আর্টিকেল। সো আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল সো আর্টিকেল দুই প্রকার, ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেল কি? ডেফিনিট আর্টিকেল হলো ইয়ে দা। তাহলে আমরা সহজভাবে বলতে পারি ডেফিনিট আর্টিকেল হলো দা অথবা দি। তো সহজভাবে বলতে পারি ডেফিনিট আর্টিকেল হলো গিয়ে দা বা দি। এটি প্রনাউন্সিয়েশনের সময় ব্যবহার হবে, এটিও আমি বুঝিয়ে দেব। কখন দা ব্যবহার হবে, আবার কখনো দি ব্যবহার হবে। সো ডেফিনিট আর্টিকেল আমরা সহজভাবে বলতে পারি দা। আর ইনডিফিনিট আর্টিকেল হলো গিয়ে এ অথবা এন। সো এন আমরা লিখতে পারি এ এন। সো ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন। সো এগুলো যদি আমরা, অনেক বিজ্ঞানী বা গবেষণা তারা বলেছেন তাদের মত যে এ এবং এম এসেছে ওয়ান থেকে এসেছে এ এন। তাদের মত হলো গিয়ে এগুলো এসেছে ওয়ান থেকে এ এন। সো তাদের মতে গিয়ে ওয়ান থেকে এ এন আসছে। এটির এক্স্যাক্টলি কোনো গবেষণা পাওয়া যায়নি, তবে তারা ইতিহাসবিদ এবং গবেষণাগণ তারা এই মত দিয়েছেন। সো আর দা এসেছে গ্যাম দিস থেকে, দিস বা দেয়ার, এগুলো থেকে এসেছে। সেটা এখন এক্স্যাক্টলি মত নেই, বা তাদের তারা এরকম তাদের অনুমান এইগুলো ওয়ান এবং দিস দেয়ার বা আরো আছে সেগুলো থেকে এসেছে। সো আমরা গিয়ে আর্টিকেল কোথায় বসে? সো সহজভাবে যদি আমরা বলতে চাই আর্টিকেল কোথায় বসে, আর্টিকেল নাউনে আগে বসে। সো আমরা নাউন কি? নাউন হলো গিয়ে আমাদের কোনো কিছুর নাম। সো আরো যদি সহজভাবে বলতে চাই, আমাদের দু চোখে যাই দেখি তাই নাউন। এই দেখেন এই মার্কার, এটি হলো একটি নাউন। সো আমরা নাউনের আগে আর্টিকেল বসবে। সো আর্টিকেল নাউনের আগে বসে।
আগে বসে। সব এখন আমরা গেম লিখবো। ফার্স্ট অফ অল আমরা লিখবো গেম। আর্টিকেল আমাদের জানতে হলে ফার্স্ট অফ অল আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে। আমরা জানি ইংরেজি সব অক্ষর হলো গিয়ে 26টি। এই 26টির মধ্যে হলো গিয়ে ফার্স্টে হলো গিয়ে বাওয়াল। বাওয়াল ফার্স্টে, এবং কনসোনেন্ট হলো গিয়ে 21টি। সো আমরা বাউল ইম্পর্টেন্ট। সো বাউল হলো গিয়ে হয়েছে কি। সো এগুলো হলো গিয়ে বাউল। সো বাউল আমরা ব্যবহার করব দুটি জন্য বাউল ইম্পর্টেন্ট। দেন আমরা এ অথবা এন বসাবো, এটা কোথায় বসাবো, আবার কোথায় দা হবে, আবার কোথায় দি হবে। সো এটার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। সো আমি স্টেপ বাই স্টেপ লিখে দেবো। দেন এ অথবা এন ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলের ব্যবহার অনেক জায়গায় এটির ব্যবহার হয়েছে। তো আমি ধাপে ধাপে লিখে দেবো এগুলো কোথায় ব্যবহার, এবং বাদে আমি আন্ডারস্ট্যান্ড করিয়ে দেবো আপনাদের। সো আর্টিকেলে এই 6টি রুলস আমি লিখেছি। এগুলো রুলস অনেক আছে। দেন এই 6টা যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই আর্টিকেলে এ এবং এন এর ব্যবহার সহজেই করতে পারবো। সো ফার্স্ট অফ অল রয়েছে নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। এটা কমন রুলস, আমি হয়তো সবাই জানে। দেন নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। তো আমরা যদি একটি নাউন লিখি ক্ষেত, তো যদি আমরা ক্ষেত লিখি, তো ক্ষেতের আগে আমরা যদি এন লিখি তাহলে এটি ভুল হবে। দেন এটি সি হলো কনসোনেন্ট, তো আমরা এখানে এ লিখতে হবে। তাই আমাদের এ লিখতে হবে। সো এ ক্যাট বা এ ডগ আমরা এভাবেই বলতে পারি। সো যদি নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে তাহলে আমরা এ বসাবো নাউনের আগে। সো এর সেকেন্ডলি রয়েছে বিপরীত রুলস। সো বিপরীত হলো গিয়ে নাউনের প্রথম অক্ষর যদি বাউল থাকে তাহলে তার পূর্বে এন বসবে। সো বুঝতে পারছি না, একটা মনে নাই। সো বিপরীতে আমরা বলতে পারি দেন নাউনের প্রথম অক্ষর বাউল থাকলে তাহলে তার পূর্বে এন বসবে। সো আমরা বলতে পারি অ্যাপল। তাহলে এ কি, এ হলো গিয়ে বাউল, তাই আমরা এখানে লিখবো গিয়ে এন। এটি এন হলে সঠিক হবে। আর কি যদি বলতে চাই, আর আমরা বলতে পারি এগ। এগ অর্থ হলো গিয়ে ডিম। আর যদি আমরা সিলেটি ভাষায় বলতে চাই তাহলে এগ অর্থ হলো গিয়ে এন্ডা। সো এগ। তাহলে হলো গিয়ে ওয়ান থাকলে এন না হয়ে এ বসবে। তো আমরা ওয়ান থাকলে এন না বসিয়ে এন হবে। ওয়ান যদি যদিও ওয়ান ও হলো গিয়ে বাউল, তাহলে তা তবু এ বসবে। তো এটা রুলস এর মধ্যে পড়ে। দেন ওয়ান হলে বিষমস্থ স্থানে ওয়ান এ বসবে। আর কিছু আগেই তো বললাম কিছু গবেষণা পাওয়া গেছে এ এবং এন এর উৎপত্তি হচ্ছে গিয়ে ওয়ান থেকে। সো দ্যাটস ওয়াই এখানে ওয়ান বসবে। ফোন নাম্বার রয়েছে বাউলের উচ্চারণ ইউ হলে। সো এটিও একটি জটিল জটিল রুলস, বাউলের উচ্চারণ ইউ হলে। তো আমরা
তো অনেক ক্ষেত্রে আমরা যদি ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা ইউ ব্যবহার, যদি এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা এন ব্যবহার করতে পারবো না। দেন এক্সাম্পল ইউ, এটা হলো গিয়ে বেড়ার, সম্ভবত বেড়ার স্ত্রী বোঝায় ইউ। সো ই হলো গিয়ে একটি ভাওয়েল, কিন্তু আমরা এখানে এন ব্যবহার করতে পারবো না। এন ব্যবহার করলে এটি ভুল হবে, দেন এটার উচ্চারণ ইউ। সো এখানে আমরা এ ব্যবহার করলে এটি গিয়ে সঠিক হবে। তো এরকম আরো আছে, দেন ইউনিভার্সিটি ওর এগুলো নাউনের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার হয় অনেক শব্দের ক্ষেত্রে। সো 5 নম্বরে হলো গিয়ে এইচ প্লাস ভাওয়েল থাকলে উচ্চারণ এইচ হবে না। তো 5 নম্বর রুলস হলো গিয়ে এইচ এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে, দেন হনেস্ট, আওয়ার, সো এগুলো আমরা উচ্চারণ হবে না, দেন এইচ ব্যবহার হবে না। সো আমরা এটি বলতে পারি, এক্সাম্পল honest. Sir, honest pronunciation is HONEST, honest. so এখানে কি রয়েছে কনসোনেন্ট, তো এখানে শর্ত হলো গিয়ে এ বসবে, কিন্তু এখানে এ বসবে না, দেন এখানে এইচ উচ্চারণ হবে না, এখানে ও থেকে হবে অনেস্ট। সো আমরা এখানে এন লিখতে হবে। যদি আবার আরেকটা এক্সাম্পল দিতে চাই তাহলে আওয়ার, আর যদি লিখতে চাই তাহলে আমরা এখানে এইচ উচ্চারণ হবে না, সো আমরা এখানে এন লিখবো, ও থেকে আওয়ার। সো 5 নম্বর রুল শেষ হয়ে গেল ভাইয়া। এখন হলো খুবই গুরুত্বপূর্ণ, অ্যাব্রিভিয়েশন গুলোর প্রথম অক্ষরে যদি এফ এইচ এম এন আর এস এক্স হলে এ না লিখে এন হবে। দেন এখানে যেগুলো রয়েছে এফ এইচ এম এন আর এস এক্স হলে এ না লিখে এন লিখতে হবে। সো এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের আরেকটি জিনিস জানতে হবে। সো জিনিসটি ছিল এটি হলো অ্যাক্রোনমি। অ্যাক্রোনমি এবং অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সো অ্যাক্রোনমি এবং অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আমাদের জানতে হবে। সো এটির উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সো বলে আইএলস। সো আমরা আইএলস কেন বলি, এটা এটি উদাহরণ নয়, আমরা এটি এভাবে হবে IELTS, তাহলে আমরা আইএলস বলি কেন? তো এটি হলো অ্যাক্রোনমি নিয়ম। তো অ্যাক্রোনমি হলো গিয়ে সংক্ষিপ্তের রূপ, আর অ্যাব্রিভিয়েশন হলো গিয়ে তোমার না, এখানে অ হবে না, তাহলে আমরা এখানে বস্তিত বলতে পারবো না, তাহলে বলি না, তো আমরা বলি BSTI, BSTI। তাহলে এখন আমরা একটি একটি যদি আমরা এই সংখ্যাগুলো যদি একটি একটি করে উচ্চারণ করতে পারি তাহলে এর অ্যাব্রিভিয়েশন, আর যদি একসাথে সংক্ষিপ্ত ভাবে বলি দেন আইএলস, তাহলে এটি হবে ইকোনমি। আর যদি অ্যাব্রিভিয়েশন বলতে চাই তাহলে BSTI, তাহলে আমরা এভাবেই বলবো। সো এই কনসেপ্টটা বোঝার জন্য একটু গভীরে যেতে হবে। অ্যাব্রিভিয়েশন যদি এর প্রথমে যদি এফ এইচ বি এন আর এস এক্স থাকে তাহলে এ না লিখে এন লিখতে হবে। আমরা ইকোনমি সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে, বা আরো যদি গুগলে সার্চ করেন তাহলে এই সম্পর্কে আরো জানতে পারবেন। সো আমরা আমাদের টপিক অনুযায়ী কথা বলবো। অ্যাব্রিভিয়েশন গুলোর প্রথম অক্ষরে এফ এইচ এম এন আর এস এস হবে। সো এর উদাহরণ যদি আমরা বলি, হি ইজ SR, কেন স্যার বলি না, আমরা SR বলি। তো এখানে কি হবে, এখানে বসবে গিয়ে এন, এ বসবে না কেন, যদি এটা কনসোনেন্ট থাকলে তাহলে এখানে এ বসবে না, তাহলে আমরা এখানে এন বসবো। আশা করি এই সম্পর্কে
আপনারা বুঝতে পারছেন। তো যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা এন এস আর বসবো। যদি এর বাহিরে যদি কোনো কিছু বলতে চাই তাহলে বিএসটি আই, এখানে যদি যেহেতু এখানে বি কোনো শব্দ নেই এর মধ্যে, তাই আমরা এখানে এ বসাবো। সো এখানে এ বসাবো। সো অ্যাব্রিভিয়েশন হলো এই নিয়মটি অ্যাব্রিভিয়েশনের। সো অনেকেই এটিকে সঠিক বলে না, আবার অনেকেই বলে এটি সঠিক। সো এটি জাজ হবে গবেষণা বা গবেষণার ক্ষেত্রে এটি কিছু বিশেষ বিজ্ঞানীরা এই রুলসটা বলেছেন। তাই আমরা যদি যে রুলসের মত বেশি সংখ্যা, যে গবেষণাগণ বেশি হলে তাহলে আমরা এই মতটি গ্রহণ করব। সো এই রুলসটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা ডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো এগুলো আমরা স্টপ করে লিখে দেন, এগুলো দিয়ে আমরা সময় বাঁচাই। সো যদি আমরা এগুলো ভিডিওর মধ্যে লিখতে চাই তাহলে অনেক সময় লাগবে, আবার ভিডিওটি লং হবে। আর যেহেতু আমাদের স্মার্ট বোর্ড নেই তাই আমরা হাতেই লিখতে হয় দেরি করে। একদিন হবে ইনশাআল্লাহ, আপনারা সাপোর্ট করবা, দেখার স্মার্ট বোর্ড কিনে নিতাম। সো চলো আমরা টপিকে চলে যাই। ইউনিক, ফার্স্ট অফ অল ইউনিক করতে হলে কি একক জিনিস। তো একক জিনিস তো যা পৃথিবীতে একটি রয়েছে। সো এটা হবে গিয়ে কোনো কোনো একক জিনিস। তো উদাহরণস্বরূপ হলো গিয়ে দা সান, সূর্য হলো একটি, দা মুন। তো এর ফার্স্ট এক্সাম্পল হবে গিয়ে দা সান। আবার দা তো যদি আমরা কোনো কিছু একক জিনিস পাই কোথায়, তাহলে আমরা এর আগে দা অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে। তো তা না হলে হবে না। সো সো এখন আমরা দেখবো কোথায় দা বসবে আবার কোথায় দি বসবে। সো এটি ফার্স্ট অফ অল বোঝানো উচিত ছিল, তো মিস্টেক। সো যদি প্রথম অক্ষর যদি বাউল থাকে তাহলে আমরা এটি দি বলবো। সো বাউল থাকলে এটি উচ্চারণ দি হবে, আর কনসোনেন্ট থাকলে দা হবে। তো যদি এক্সাম্পল দিতে চাই, এক্সাম্পল দরকার স্যার। দি এন্ড হয় আমার স্যার রাইট আছে। সো আমরা লিখতে পারি দি এন্ড। সো এখানে এটা দা হবে না, এটা হবে দি। যেহেতু এটা বাউল আছে তাহলে এটা দি হবে। সো পাশাপাশি যদি আমরা কনসোনেন্ট থাকে তাহলে যদি আরো এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা বলতে পারি দা পেন। যেহেতু এটা কনসোনেন্ট আছে তাহলে আমরা বলতে পারি এটি দা হবে। যেহেতু কনসোনেন্ট থাকলে দা হবে, আর যদি বাউল থাকে তাহলে ইন হবে। সহজ ভাবে যদি কনসোনেন্ট থাকে তাহলে দা হবে, আর বাউল থাকলে দি হবে। তো এটি একটি রুলস। সো এখানে আমরা বলতে পারি এখানে হচ্ছে স্পিচ রেফারেন্স। স্পেসিফিক রেফারেন্স তো কোন নির্দিষ্ট জিনিস। তো এখানে ধরা রয়েছে। সো আমরা বলতে পারি যদি আমরা দুজনের সাথে যদি আমি আর রাহান স্যার কথা বলি তাহলে আমরা বলতে পারি যে ক্লোজ দ্য ডোর। এটি রাহান স্যারও জানেন, আমিও জানি এখানে দরজা রয়েছে। সো এটি হবে দা ক্লোজ দ্য ডোর, তাহলে এটি হবে নির্দিষ্ট জিনিস। সো এখানে আমরা দা ব্যবহার করবো, দা ক্লোজ দ্য ডোর। সো যদি আরেকটা উদাহরণ দিতে পারি, সো দিস মার্কার ইজ গুড। তো আমরা বলতে পারি সেটা আপনারাও জানেন আমিও জানি এটি মার্কার একটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা বলবো যে দা পেন। সো এটি যদি রেফারেন্স যদি এটা দুইজনে দেখছে এবং স্পষ্ট নির্দিষ্ট করা হচ্ছে, সো তাহলে আমরা স্পেসিফিক রেফারেন্স বলবো। হচ্ছে সুপারলেটিভ, এর আগে দা বসবে। সো সুপারলেটিভ কি? সো যদি আমরা কোনো গুণ বলতে চাই তো বেস্ট, তাহলে আমরা বেস্টের আগে দা লিখতে হবে।
দ্য বেস্ট প্লেয়ার বা ধরেন এটা একটি টিমের মধ্যে যদি কোন নির্দিষ্ট দ্য বেস্ট প্লেয়ার যদি একটি টিমের 11 জন খেলোয়াড় থাকে, তাহলে এখানের মধ্যে যদি একজন ভালো বলা হয় তাহলে আমরা এটি নির্দিষ্ট করে বলবো দ্য বেস্ট আর দ্য বেস্ট প্লেয়ার। তো বেস্ট প্লেয়ার বললে সবার হয়ে যায়, আর যদি দা হয় তাহলে নির্দিষ্ট যে ভালো তার তাকে মিন করা হবে। তো দ্য বেস্ট প্লেয়ার, তো বেস্ট এর আগে আমরা দা বলবো, বা এখানে প্লেয়ারের জায়গায় স্টুডেন্ট হতে পারে, তো অনেক কিছু হতে পারে। তো এটার আগে আমরা যে দা ব্যবহার করবো। এখানে মানে হলো গিয়ে অর্ডিনারি নাম্বার। তো এটা হবে গিয়ে দেন আমরা অনেক সময় বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্টের আগে আমরা কি ব্যবহার করবো? আমরা দা ব্যবহার করতে হবে মাস্ট। সো দা ফার্স্ট বয়, দ্য ফার্স্ট গার্ল। ফার্স্ট নাম্বারে হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সো মিউজিকের ক্ষেত্রে যে বিষয়গুলো যে যন্ত্রপাতি লাগে তার আগে আমাদের ব্যবহার করতে হবে দা। সো দা গিটার হতে পারে, দা পিয়ানো হতে পারে। পিয়ানো নিচা ওইটা পিয়ানো নিনা মিউজিকের মধ্যে ব্যবহার পিয়ানো নিচা। সো পিয়ানো, সরি বানানো হয়তো পিয়ানো হবে, এভাবেই হবে। যেটাই হয়, যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে হবে, দা পিয়ানো, দা গিটার। সো ইংলিশ পারি না অবশ্য। সো দা বাঁশি টাশি যাই রয়েছে, ঢোলটা না, তো এটা ইংলিশ আমি পারি না, আমি তো কইলাম। স্যার এটা স্যার পারলে এটা স্যার লেখ পারছে স্পেস হোল গ্রুপ। তো 6 নম্বরে হচ্ছে স্পেস হোল গ্রুপ। তো এগুলো হবে গিয়ে দেন একটি জাতিকে বোঝানোর জন্য। সো বাট টাইগার, যদি টাইগার বলি তাহলে আস্তা সমুদ্র বাঘের গ্রুপ হবে। সো একটি বনে বা একটি এলাকার মধ্যে দা, তো আমরা দা টাইগার বলতে পারি, এখানে টাইগার রয়েছে। এটি হবে স্পেসিয়াস দা টাইগার আর হোল গ্রুপ। সো এটি আমরা যদি সহজভাবে উদাহরণ বলতে চাই, সো দা পুর, এটি সমগ্র পুর জাতি গরিব মানুষদেরকে বোঝানো হয়েছে। দেন একটি এরিয়া বা একটি দেশের গরিব মানুষদের জন্য এটি ব্যবহার হয়। তা পুর অবশ্যই পুর দিতে হবে, তা শুধু পুর বললে হবে না, তাহলে ইউলো গ্রুপ। তো অস্ট্রেলিয়ায় রয়েছে 7 নম্বর নিউজ পেপার অর্গানাইজেশন হোটেল মিউজিয়ামের ক্ষেত্রে দা বসবে। কারণ থেকে আমরা এলাকার কারেন্ট কেমন কথা তো নিউজ পেপারে আমরা অনেক সময় ব্যবহার করি দেন দা ডেইলি নিউজ। তো এখানে দা ব্যবহার হয়। তো অনেক আছে, দা প্রথম আলো, দা দা সকালবেলা, মনে কর একটি পত্রিকা যেটি হয় পত্রিকার আগে দা বসে, দা ডেইলি নিউজ, দা প্রথম আলো। নিউজ পেপার হলে গিয়ে দা ডেইলি স্টার যাই হয় তাহলে দা বসবে। সো মার্কেটে পড়েছিল স্যার। অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে এখানে গিয়ে বসবে দা, আগে বসবে। সো কোন হোটেলের নাম, সো অনেক হোটেল আছে। সো এই হোটেলের নাম বলতে হলে দা দা হোটেল, যে হোটেল নাম বলতে হয় তাহলে দা বলবে। কোন মিউজিয়ামের আগে দা বসবে। সো এটি নামের মধ্যে পড়ে। আবার যদি মিউজিয়াম দেন দা ব্রিটিশ মিউজিয়াম, দা বাংলাদেশ মিউজিয়াম, এরকম অনেক আছে। দেন মিউজিয়ামের ক্ষেত্রে দা বসবে, কোন মিউজিয়াম হয় তাহলে দা বসবে। তো আরো কিছু রুলস লিখতেছি।
তারপর সেগুলো বুঝাবো। স্টপ করে স্যার। So, মানে এই চারটে লিখেছি। সো এক নম্বরে হলো গিয়ে রিভার, ওকেন্স, মাউন্টেন। সো যদি কোনো নদীর নাম লিখতে চাই তাহলে তার আগে দা লিখতে হবে। সো এক্সাম্পল, দা তারপর দা সি, কোন সাগর যদি দেন লিখতে পারি দা কক্সবাজার সি। তো না, বঙ্গোপসাগর। সো আমরা লিখতে পারি দা বঙ্গোপসাগর। ওকেন্স, যদি মহাসাগর বলতে চাই তাহলে আমরা দা আগে লিখতে পারি। মাউন্ট, যদি পাহাড় বলতে চাই বা কোনো তাহলে আমরা দা পুষ্কর, যেমন এক্সাম্পল হিমালয়। হিমালয়। নাম্বার হলো গিয়ে ডিরেকশন। ডিরেকশন হলো গিয়ে দিক, কোনো দিক। যদি আমরা বলতে পশ্চিম দিক, বা যদি বলতে চাই দা ইস্ট বা দা সাউথ, তাহলে আমরা দা বলতে হবে। কেন আমরা দা বলি, তাহলে এই নিয়মটি হলো যে আর্টিকেলের ডিরেকশন পরে গিয়ে। তো দা ইস্ট, দা ইস্ট। তো এই নিয়মের জন্য আমরা কোনো দিক বলতে হলে আমরা দা ব্যবহার করি। 10 নম্বর হলো পজিশন। যদি কেউ কোনো পজিশনে থাকে, দেন যদি কারো পজিশন বলতে যায়, তো দা প্রিন্সিপাল, দা মিনিস্টার, or anyone, যদি কোনো কেউ পজিশন বোঝাতে চায় তাহলে তার আগে দা অবশ্যই বসাতে হবে। তো যদি ধরেন ফ্যামিলি যদি বড় হয় তাহলে বলবো গিয়ে দা দা এল্ডার সন। এভাবে আমরা বলতে পারি। 11 নম্বর হলো এবং লাস্ট রুলস, ডিকেডস এন্ড হিস্টোরি অফ পেরিডস। তো এটি হলো গিয়ে দশক। যদি আমরা বলতে চাই 19 দশক, 1990 দশক, তো আমরা বলবো 1990 এস। তো এটা আমরা যদি দশক বলতে হয় তাই আমাদের মাস্ট ব্যবহার করতে হবে দা। আবার যদি আমরা বলতে চাই গিয়ে 1800, তাই 1800, তাহলে আমরা এর আগে বসাতে হবে দা। তো যদি আমরা দা ব্যবহার করি তাহলে এটি মাস্ট ব্যবহার। তো আমরা এটি দশক বোঝাতে বলছে, তাহলে 1800 এর দশক। তো আমরা লিখবো 1800 এর দশক, এর দশক। আবার আমরা অনেক একটি প্রশ্ন আমাদের মাথার মধ্যে এসে, আমরা কোনো কিছু সালের আগে ইন বসাই, তাহলে এখানে কেন দা বসানো হলো? সো এটি কোনো সাল বোঝানো হচ্ছে, এটি দশক বোঝানো হচ্ছে। দেন 1800 দশক, 1800 সম্পূর্ণ বছর, এটি বোঝানো হয়েছে গিয়ে 18 দশক। সো এখানে ইন বসবে না, এখানে দা বসবে। যদি কোনো এক্স্যাক্টলি সাল বসা হয় বা কোনো তারিখ, তাহলে যদি আমরা বলি 1971 সাল, তো এখানে ইন বসবে 1971 ইন আগে বসবে, এর আগে। সো হিস্টোরিক্যাল পিরিয়ড। সো এটি হলো একটি যুগ। যদি আমরা বলতে চাই মধ্যযুগ বা প্রাচীন কাল হবে, যুগ হবে না, মধ্যযুগের আগের যুগ। তো প্রথম যুগ, তো আমরা এটি পিরিয়ড বলবো। সো একটি এক্সাম্পল দেই, দা মিডল পিরিয়ড। সো এটি মধ্যযুগ। সো যদি আমরা যুগ বোঝাতে চাই তাহলে আমরা দা মিডল পিরিয়ড। সো আজকের ক্লাসটি এখানেই ছিল। আর্টিকেলের রুলস, দার রুলস অনেক আছে। দেন দার ইন হো, তাহলে এটি অগণিত রয়েছে। তো এই আমার মনে হয় এই 11টাই যদি জানে তাহলে তার আর্টিকেল সমস্যা সমাধান হবে। আর যদি এর যে কয়টি পড়িয়েছি সেগুলো যদি জানেন তাহলে এই সমস্যার সমাধান হবে। দেন আর্টিকেল এটি বেসিক জিনিস, বাট এটি খুবই ইম্পর্টেন্ট। দেন ইংলিশ বলতে আর্টিকেল ব্যবহার করতে হবে। দেন এই আর্টিকেলের মধ্যে আমাদের অনেক সময় ভুল হয়। দেন আমরা যদি স্পিকিং করতে চাই তাহলে আমরা বলে বলি, দেন এটার উত্তর হয় এন, তাহলে আমরা বলে ফেলি। এটি একটি বিগ মিস্টেক। দেন কোনো ইন্টারভিউ বা কোনো ক্ষেত্রে এই ভুলটি হবে।
হুম, তার পাশাপাশি যদি আমার একাডেমি কোনো কিছু কোনো কিছু করতে বা কোনো কিছু আমি অনেক ক্ষেত্রে দেখেছি দেন এসএসসি এবং এইচএসসি এর মধ্যে আর্টিকেল রয়েছে। সো দেন আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আর 11 নম্বর গিয়ে হলো গিয়ে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, দেন এখানে অনেকেই ভুল ধরেন। সো এটি খুবই ফানি বিষয়। গত গত একটি ক্লাসে নাইম স্যার বলেছিলেন পার্সন অর্থ পুরুষ। তো এটি হলো ব্যাকরণের ভাষায় পুরুষ। তো এই পুরুষটি হিস্টোরিক্যাল বা ইতিহাস বিশেষজ্ঞগণ বলেন এটি পুরুষ বলে এসেছে, বাট তারপর এটি নিয়ে কিছু রিসার্চ হয়েছে, আবার বাদে পরবর্তী সময়ে এখানে ব্যক্তি এড করা হয়েছে। বাট গ্রামাটিক্যালে রয়েছে পুরুষ। তো এই পুরুষ দ্বারা কোনো আমি পুরুষ এটি বোঝানো হয়েছে, পুরো মানব জাতিকে পুরুষ বোঝানো হয়েছে, সো ব্যক্তি। আর আমরা অনেক সময় স্যাররা ক্লাসে বোঝানোর ক্ষেত্রে গিয়ে বলেন সো এটি হলো গিয়ে কোনো মানুষ বা এটা এক্স্যাক্টলি কারণের ভাষায় আমরা বলবো পুরুষ অথবা ব্যক্তি। সো পুরুষ দ্বারা এখানে কোনো জাতি বা কোনো পুরুষ জাতিকে বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে গিয়ে সমগ্র মানুষটি। সো আমরা কিন্তু বিশেষ গবেষণাগণদেরকে বা ভুল ধরাটা খুবই একটি বোকামির কাজ। সো হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবুও দেখেছি অনেকে কমেন্ট করেছেন, তারপর আমরা এটি সমাধান দেওয়ার পর তারপর এটি অনেক কমেন্ট করেছে। সো এটি খুবই লজ্জাজনক তাদের জন্য। সো এই আশা রাখি এই জিনিসটি বোঝানো হচ্ছে। এখানে যদি কোন সাল হয় তাহলে হবে, আর যদি দর্শক বোঝানো হয় তাহলে দা বসা হবে। সো আজকের ক্লাস এখানেই ছিল। সো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন আর সাথে থাকবেন আমাদের রাইট স্পিক একাডেমি এবং আমাদের স্যার আরো ক্লাস নেবেন এবং আমিও নেব ক্লাস। সো আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করেন আমাদের রাইট স্পিক একাডেমি। তো থ্যাংকস ফর ওয়াচিং।